কৌশিকী বলতে থাকে, আমি দেখো যেটা ভেবেছি ঠিক সেটাই হলো। উৎসব যাবে, চেয়ারে বসবে, ফটো আপলোড করবে এবং এই সব নিয়ে মেতে থাকবে। ঠিক দেখা যায় উৎসব চেয়ারে বসে এবং তারপরে কিন্তু ফোন করে বৈদেহীকে, বলতে থাকে, মা আমি এই চেয়ারটাতে বসে গেছি, যেই চেয়ারের জন্য আমাকে এত খারাপ কাজ করতে হচ্ছে, অবশেষে চেয়ারটা আমার। তারপরে দেখা যায় যে কৌশিকী বলতে থাকে আজকে বিকালে দেখবে ও চুর হয়ে মদ খেয়ে কিন্তু বাড়িতে ঢুকবে এবং ও ভুলেই যাবে ওকে এই চেয়ারটা কিসের জন্য দেওয়া হয়েছে, পরিশ্রম করাটা ওর কিন্তু হাতে নেই। তারপরে দেখা যাবে চন্দ্রনাথ মুখার্জি আসে এবং বলতে থাকে উৎসবকে আজকে বিকালে কিন্তু একটা মিটিং রয়েছে ঠিক 8টার সময়। তখন উৎসব বলতে থাকে আমার কোনো ভয় নেই, আমার কিন্তু ঠিক সব মনে আছে। তারপরে সবাই আসবে এবং বলতে থাকবে উৎসবকে যে আজকে একটা পার্টি থ্রু করে যাক। উৎসব বলে হ্যাঁ নিশ্চয়ই পার্টি হবে এবং সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত ছবি তোমরা আপলোড করে দেবে। তারপরে কিন্তু এইটা নিয়ে কিন্তু রাজনাথ মুখার্জি একটু অখুশি হলো। তারপরে দেখা যায় যে হঠাৎ করে আবারও কৌশিকীর কাছে ফোন আসে এবং কৌশিকীকে তখন কেউ বলে যে আজকে বিকালে একটা পার্টি থ্রু করা হয়েছে। কৌশিকী বলে দেখলে আমার সিক্স সেন্স যেটা বলেছে সেটা কিন্তু হলো। তখন ভাগ্য বলছে সিক্স সেন্স, তখন বলে হ্যাঁ যেটা আমারও আছে এবং জগদ্ধাত্রী আছে। জগদ্ধাত্রী তখন বলতে থাকে আমার খুব দুঃখ হচ্ছে যে উৎসব এই সুযোগটাকে হেলায় হারাতে চলেছে। তারপরে রাজনাথ মুখার্জি বৈদেহীকে বলতে থাকে তোমার ছেলেকে এতদিন পর্যন্ত কেন ওই চেয়ার থেকে দূরে রাখা হয়েছে জানো? কারণ কৌশিকী ভালো মতো জানে যে তোমার ছেলে একটা ওয়ার্থলেস, ও কিচ্ছু করতে পারবে না। আজকে বিকালবেলা একটা বড় একটা মিটিং, ও চলে গেছে পার্টি করতে। তখন বৈদেহী ফোন করে চন্দ্রনাথ মুখার্জিকে, চন্দ্রনাথ মুখার্জি বলে হ্যাঁ জাস্ট 1 ঘন্টার জন্য কাছে চলে আসবে। এটা শুনে কিন্তু বৈদেহী খুব খুশি হয়ে যায় এবং তারপরে কিন্তু রাজনাথ মুখার্জি বলতে থাকে দেখা যাক আজকে বিকালে ও পার্টি করে নাকি এই মিটিংটাও অ্যাটেন্ড করতে পারে। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়।